হাতে দেবেন এটা ঘোষণা করেছেন। এটা হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي به। রোজা হলো আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি নিজেই দেব। এখানে রোজা ফরজ রোজা হতে পারে, নফল রোজাও হতে পারে। আলহামদুলিল্লাহ আমরা রমজানের দীর্ঘ একটি মাস আমরা রোজা রেখেছি, সিয়াম পালন করেছি। এই রোজার সওয়াব যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন, তেমনি ভাবে কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টি রোজারও প্রতিদান সওয়াব নিজ হাতে দান করবেন। মোহতারাম হাজিরিন, এক মাসে রোজা রাখার উপহার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত নিয়ামত দান করেন বা করেছেন। তাহলে একবার চিন্তা করুন, কোন ব্যক্তি যদি পুরা বছর রোজা রাখে তাহলে কি পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবে, বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এক মাসে যে পরিমাণ সওয়াব আমরা পাই, এই সওয়াবটি যদি আমরা বাকি 11 মাসে এরকম সওয়াব আমরা পাইতাম, তাহলে কি পরিমাণ আমরা আমলের অধিকারী হইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর নফল ইবাদত, নফল রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানা যায়িফা। আমাদের ভেতরে অনেকে এরকম কুওয়াত সম্পন্ন আছে, আবার অনেকে এরকম দুর্বল আছে যে তারা যদি চায় সারা বছর রোজা রাখবে, তারা রাখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যোগ্যতা দিয়েছেন। আবার এরকম অনেক মানুষ আছে যে দুর্বল, রমজানের রোজাই ঠিক করে রাখতে পারে না, বাকি দিনের রোজাগুলো রাখা তার জন্য অসম্ভব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছি, এমন একটি সংবিধান দিয়েছি, যে সংবিধান কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। অর্থাৎ যেই সংবিধানটি, যেই ফরজ বিধানটি সবাই আদায় করতে পারবে, তাদের উপরে নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আমল চাপিয়ে দেন। রমজানের রোজা এটা আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু রমজানের পরে যে রোজাগুলো রাখা হয় বা যে রোজাগুলো থাকা হয়, এগুলো আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেননি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইযা ফারাগতা ফারসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যে তোমরা যদি ফরজ কাজ থেকে ফারেগ হও, ফরজ ইবাদত বন্দেগী থেকে অবসর হও, তখন তোমরা নফলের প্রতি ঝুঁকে যাও। কারণ ফরজ ইবাদতের মাধ্যমে মানুষ যেমন আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারে, এরকম ভাবে নফল ইবাদতের মাধ্যমেও মানুষ আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা ফরজ ইবাদত বন্দেগী করে ফেলো, আল্লাহর আরো নৈকট্যতা অর্জন করার জন্য তোমরা নফল ইবাদতের প্রতি ঝুঁকে যাও, যেটা পবিত্র কালামে ইরশাদ হয়েছে, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে হয়তো মনে করি যে রমজানের রোজা সবাই রাখতে পেরেছি, কিন্তু অনেক দুর্বল ভাইরা হয়তো এটা মনে করে যে আমরা সারা বছর যদি রোজা রাখতে পারতাম তাহলে আল্লাহর কত নৈকট্যতা অর্জন করতে পারতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আবি আইয়ুব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من صام رمضان ثم أتبعه 6 من
শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর তার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন পূর্ণ বছরের রোজা রাখার সওয়াব পাইল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি একটি সওয়াব করে, একটি নেকি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা 10 গুণ বৃদ্ধি করে দেন। কেউ একবার যদি আলহামদুলিল্লাহ বলে, 10 বার আলহামদুলিল্লাহ বললে যে সওয়াব, সে সওয়াব পাবে। কেউ যদি 1 খতম কোরআন তেলাওয়াত করে, 10 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে একটি সৎকর্ম করলো সে তার 10 গুণ সওয়াব পাবে, এবং যে একটি মন্দ কাজ করলো সে এর বিনিময়ে একটি গুনাহ অর্জন করবে। অর্থাৎ কেউ যদি একটি গুনাহ করে এর জন্য যে 10 গুণ হয়ে যাবে এরকম নয়, বরঞ্চ একটি গুনাহ করলে একটি গুনারই শাস্তি পাবে। কিন্তু 10টি একটি যদি নেকি করে, তাহলে 10টি নেকির সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দান করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা রমজানে 30টা রোজা রেখেছি। তাহলে 30কে যদি 10 দিয়ে গুণ করা হয় কত হয়? 300।